আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মউতের মালিক, কুল কায়নাতের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ পাকের দরবারে তার শেখানো ভাষায় শুকর গুজার করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি, যে রমাদান মাসে রোজার জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার, কিভাবে করা দরকার, সেটা আমরা আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন যে যখন রজবের চাঁদ উদিত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। হে আল্লাহ, আমাকে রজব মাসের বরকত দান করুন, আরো বরকত দান করুন শাবান মাসের, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দিন, আমাকে কবুল করুন। রমজানের পূর্ব প্রস্তুতি বলতে আমরা কি বুঝি, আমাদের সমাজের লোক কি বুঝে, যে রমজান মাস আসার পরে এখন আসবে, তখন তারা কি করে, যে কেনাকাটা একটু বেশি করে রাখে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, বুট অথবা ছোলা, 2-3 কেজি খেজুর, তারপরে দুধ কিনে রাখে। অর্থাৎ খাবারের যত প্রকার আইটেম আছে রমজানের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, একবারে 5 কেজি রূপসাদা তেল অথবা ফ্রেশ তেল কিনে ফেলে দিল, যে রমজানের দাম বাড়ে তাহলে তো হয়ে যাবে। অর্থাৎ খাবারের যত আয়োজন রমজানের প্রস্তুতি হিসেবে বান্দারা এইগুলো প্রস্তুতি কি করে নিতে থাকেন। এরপরে কি করবে, যে রমজানে তো বসে থেকে সময় কাটে না, রোজা থেকে তো কাজও করা যায় না, এখন চিন্তা করে কোন চ্যানেলের কোন নাটক, কোন সিনেমা কোন সময় দিবে, এটা তারা রুটিন করে রাখে। অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত এই নাটক দেখবে, এই সিনেমা দেখবে, অথবা রুটিন করে নেয় যে বিকেল বেলা 3 ঘন্টা লুডো খেলবো পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে, সময়টা কেটে যাবে, অথবা জামতলি বসে থেকে আড্ডা দেব 3-4 ঘন্টা, তাহলে সময় কেটে যাবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে সে কি করে, রমজানের একটা প্রস্তুতি নিয়ে থাকে। এটা ওনার ধারণা যে এটাই হচ্ছে রমজানের প্রস্তুতি। কথা ভালো করে বুঝেন, আমরা প্রস্তুতি কিভাবে নিচ্ছি রমজানের, আর আল্লাহ পাক এবং তার রাসূল কিভাবে নিতে বলছেন। তাহলে আমাদের প্রস্তুতিটা হচ্ছে সামাজিকতা, দুনিয়াবী প্রস্তুতি, খাওয়া দাওয়া, মার্কেট, এগুলো আমাদের প্রস্তুতি। আর মুমিন বান্দার প্রস্তুতিটা এরকম হবে না। রমজানের প্রস্তুতি হিসেবে আমি অনেকগুলো পয়েন্ট এনেছি, প্রায় 10 থেকে 12টি পয়েন্ট আমরা আলোচনা করব একেবারে রোজা শুরু হওয়া পর্যন্ত, প্রায় 2 মাস। এই রমজানের প্রস্তুতি হিসেবে প্রথম যেটা আমাদের করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রস্তুতি। প্রথম প্রস্তুতি কি? তওবা করা। যারা বলেন প্রথম প্রস্তুতি কি? তওবা করা। আর আমরা প্রথম প্রস্তুতি কি নিছি? বাজার ঘাট করা লাগবে, রমজানের শেষ রাতে গ্যাস হয়, ওই জন্য ভালো কিছু খাবারের আয়োজন করা।
এগুলো আমাদের অরিজিনাল প্রস্তুতি নয়। এগুলো প্রস্তুতি কখন হবে বলবো, কিন্তু তার আগে ফার্স্ট যে প্রস্তুতি, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। তওবা করা এটা সব সময় ওয়াজিব। সব সময় কি ওয়াজিব? প্রত্যেকটি সময়, প্রতিটা মুহূর্ত আপনাকে আমাকে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। তো বান্দা যেহেতু একটা বরকতময় মাসের দিকে ধাবিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে, তাই তার প্রস্তুতিটাও সেইভাবেই নিতে হবে। বান্দা নিজের সাথে যে অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহর সাথে যে অন্যায় জুলুম করেছে, এইগুলোর থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা বান্দার জন্য এখন বর্তমান প্রথম প্রস্তুতি। এটাই সবচেয়ে জরুরি বেশি। এটা আমাদের প্রথম প্রস্তুতি রমজানের, যে আমাকে তওবা করতে হবে। এখন থেকে তওবা করতে হবে। রোজা রমাদান মাস পড়ার আগে আমাকে তওবা করতে হবে। লোকজন চিন্তা ভাবনা করে যে সারা বছর নামাজ কালাম নাই, রমজান মাসকেই শুধু ইবাদতের মাস হিসেবে ধরেই নিয়ে রাখছে, যে রমজান মাসটাই কি ইবাদতের মাস, সারা বছর পাপ করবে, অন্তত রমজানে যদি এক মাস রোজা না থাকি, নামাজ না পড়ি, কেমন দেখায়। এই চিন্তা ভাবনা থেকে তিনারা শুধু রমজান কেন্দ্রিক ইবাদত বন্দেগী করেন। আমি কত মানুষকে বলি যে আপনি তো আগে নামাজ পড়তেন, এখন পড়েন না কেন? নামাজ ধরবো। নামাজ কি করবে? ধরবে। কি দিয়ে ধরবে? শিকল দিয়ে, পুলিশ দিয়ে, না র‍্যাব দিয়ে? বলেন। এই মানুষগুলো তো কখনো বলে না যে আমি দুপুরের খাবার খাবো, প্রস্তুতি নিচ্ছে নাকি? না, সে সব আয়োজন আগেই করে ফেলে দিয়েছে। দুপুরে কি খাবে, রাতে কি খাবে, শুক্রবারে কি খাবে, এগুলো প্রস্তুতি নেওয়া শেষ। তো নামাজ পড়বে এমনই হুজুরদেরকে আল্লাহকে বোকায় ভাবে নাকি যে সে নামাজ পড়বে, নামাজ ধরবো। কবে থেকে? শুক্রবার থেকে, অথবা ফজর থেকে, জোহর থেকে। কত রকমের কায়দা। মাগরিবের নামাজ পড়তে বলবেন, পরে ফজর পড়িনি, জোহর আসর এগুলো পড়তে কেমন দেখায়, ফজর থেকে শুরু করবো। আছে না এরকম? আছে না? আছে। তো আমাকে রমজানের প্রস্তুতি হিসেবে প্রথম আমাকে যে প্রস্তুতি নিতে হবে, 1 নম্বরে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। মন পুত পবিত্র করে তারপরে আমাকে রমজান মাসে আমাকে পদার্পণ করতে হবে, রমজানের রোজার জন্য তৈরি হতে হবে। সেটা এখন থেকে নিতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। ঈমানদার বান্দাকে উল্লেখ করে বলছেন। কাকে? ঈমানদার বান্দাদেরকে। যারা ঈমান আনেনি তাদেরকে উল্লেখ করে বলে, কারণ তারা ঈমান আনেনি, তারা তো আর মুসলমান নয়। মুসলমান নাকি? না, মুসলমান নয়। মুসলমান কারা আমি আলোচনা করেছি 2 মাস ধরে। আপনারা যদি বুঝে থাকেন, অন্তত অল্প কিছু হলেও যারা নিয়মিত খুতবা আমার শুনছেন, বুঝতে পারছেন যে মুসলমান কারা। আল্লাহ পাক বলছেন, ঈমানদার বান্দাগণ তোমরা তওবা করো। কোনো কিন্তু বেঈমানকে বলেনি যে তোমরা তওবা করে ফিরে আসো, বলছে অন্য জায়গায়। কিন্তু এখানে আল্লাহ পাক সরাসরি ঈমানদারকে বলছেন। ঈমানদার তো ঈমান আনছে, মুসলমান হয়েছে, তার আবার তওবার কিসের দরকার? কথা কি তাই নয়? আপনার আবার তওবা কি দরকার? 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হজও করে আসছি, আবার হজের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা করো। কোন তওবা? মুখে মুখে বললাম আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা? না, আল্লাহ পাক বলছেন খালি তওবা না, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, প্রত্যাবর্তন করো, ফিরে আসো। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যে ইখলাসের সহিত একনিষ্ঠভাবে আমার কাছে তওবা করো, প্রত্যাবর্তন করো, ফিরে আসো। এখানে 2টা বিষয়, যে আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। কি করতে হবে? ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার আর তওবা, 2টা বিষয়।
আল্লাহর কাছে বারবার নিজেদের অন্তরগুলিকে হিংসা বিদ্বেষ অহংকার থেকে পবিত্র করে বারবার আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন এই তওবা কি জিনিস? আমি প্রথমে বললাম যে আমি শুধু মুখে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে তোমার কাছে ক্ষমা চাই। এটা আমরা ফরজ নামাজের পর করি না? 3 বার করি। কয়বার করি? ফরজ নামাজ শেষ হওয়ার পরে অনেকে দেখা যায় সালাম শেষ হাত তুলে মোনাজাত শুরু করে দেয়। না, এটা সুন্নাত নয়। আমি অনেকবার বলেছি আমাদের এলাকায় যে সিস্টেমটা চালু আছে ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে মোনাজাত করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল এবং তার সাহাবীরা কখনোই ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেননি। আমি বোঝাতে চাচ্ছি যে সালাম ফিরেই মোনাজাত না, সালাম ফিরেই প্রথমে আল্লাহু আকবার একবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমরা পড়ি। তো আমাদেরকে রমজানের প্রস্তুতি হিসেবে তওবা করতে হবে। প্রথম কাজ হচ্ছে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, একনিষ্ঠভাবে খালেস নিয়তে আল্লাহর কাছে ইস্তিগফার করো। সেটা শুধু মুখে ইস্তিগফার নয়, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, না এটা নয়। এটা বলেই ক্ষমা হয় না। ক্ষমা প্রার্থনার 2টা দিক আছে। কয়টা দিক? 2টা। একটা হচ্ছে ইস্তিগফার করা আর একটা হচ্ছে তওবা করা। তওবা অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা, আর ইস্তিগফার অর্থ হচ্ছে ক্ষমা করা। 2টা আলাদা জিনিস। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা তওবার একটি অংশ। অর্থাৎ তওবা হচ্ছে বিরাট বিষয়। প্রথমে আপনাকে ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন তাহলে আপনি তওবার ভিতরে প্রবেশ করলেন। তওবা এখনো করা হয়নি, কিন্তু আপনার দ্বারা গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ অমুক গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে, করতে চাইনি, শয়তানের ধোঁকায় পড়ে আমি করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। এই বলে আপনি আল্লাহর কাছে কেবল মাত্র ইস্তিগফারটা করলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা আমার মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে আপনি কেবল আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি যখন ক্ষমা চাইছো, ইস্তিগফার তো পড়ছো আমার কাছে 3 বার 7 বার 100 বার 70 বার, তাহলে তোমার ইস্তিগফার ক্ষমা চাওয়ার গ্যারান্টি কতটুকু এখন তুমি প্রমাণ দাও। সেটা কথা কি বুঝতেছেন? সেটার প্রমাণ কিভাবে আপনি দিবেন? কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী মানুষ যখন পাপ থেকে ইস্তিগফার করে, এরপর সে তওবার জন্য নিজেকে তৈরি করে নেয়, তখন তার কাছে 4টি শর্ত জুড়ে দেওয়া হয়। কয়টি? 4টি বিষয় যদি তার ইস্তিগফারের মধ্যে থাকে তাহলে বোঝা যাবে লোকটা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তওবা করেছে, তাওবাতুন নাসুহা, খালেস নিয়তে তওবা করেছে। প্রথম নম্বরে হচ্ছে যে পাপটি করা হয়েছে, ধরেন কেউ জিনা করেছে, কেউ সুদ খেয়েছে, কেউ মিথ্যা কথা করেছে, কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, এই কাজটা করার পর সে চিন্তা ভাবনা করেছে যে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যে তাহলে তুমি প্রথম শর্তটা শুনে নাও, যেহেতু তুমি ইস্তিগফার পড়ছো, তাহলে প্রথম শর্তটা শুনে নাও, তুমি যে গুনাহটা করছো এই গুনাহ তোমাকে আর দ্বিতীয়বার কখনো করা যাবে না, এই সিদ্ধান্ত তোমার অন্তরের মধ্যে নিতে হবে আগে। তাহলে আপনি মুখে বললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ বলতেছেন তাহলে ক্ষমা যখন চাইছো আমি গ্রহণ করলাম, তাহলে প্রথম শর্তটা বান্দা তোমাকে পূরণ করতে হবে। ওই পাপ তোমাকে চিরতরে পরিত্যাগ করতে হবে, ওই পাপ আর কখনো করা যাবে না, এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। 2 নম্বরের শর্ত হচ্ছে পাপের জন্য দিল থেকে অনুতপ্ত হতে হবে। পাপের জন্য কি হতে হবে? দিল থেকে অনুতপ্ত হতে হবে। 2 নম্বরে হচ্ছে পাপ কাজের জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি এই পাপ কাজটা করে ফেলেছি, আমি করতে চাই নাই, আমার অন্তর আমার দিল চাইনি যে আল্লাহ আমি এই পাপ কাজটা করব, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে আমি পাপটা কাজটা করে ফেলেছি, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার অন্তরটা গুনাহ করার কারণে অন্তরটা আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 3 নম্বরে যে পাপটা কাজটা করা হয়েছে
সেই পাপ কাজের সাথে যদি কোনো মানুষের সৃষ্টির অধিকার জড়িত থাকে, তাহলে সেই মানুষ বা সৃষ্টি তার কাছে ক্ষমা চাওয়া এবং তার অধিকার তাকে ফেরত দেওয়া। ভালো করে বোঝেন, প্রথমে তো পাপ কাজ যেটা করছি সেটা আর করবো না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। 2 নম্বরে সত্য অনুতপ্ত হয়েছে মনে মনে যে আল্লাহ আমি এটা আর করবো না কখনো। 3 নম্বরে হচ্ছে যে পাপ কাজটা আমি তওবা করছি যে আমি আল্লাহ আমি এই পাপ কাজটা করেছি। 3 নম্বরে সত্য হচ্ছে এই পাপ কাজের সাথে যদি কোনো মানুষের অধিকার জড়িত থাকে, তাহলে সেই মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে। কথা বুঝতে পারছেন? 4 নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এই শর্তগুলো পূরণ করে মুমিন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে আশা করা যায় ওই বান্দাকে আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। এই শর্তগুলো পূরণ করতে হবে। কেউ যদি শর্ত পূরণ না করে, শুধু যদি বলে যে আমি তওবা করেছি, এরপরে আবার সে গুনাহ করছে, তাহলে সে আরেকটি মিথ্যাচার করে আরেকটি পাপ কাজ করলো। সে বলছে আল্লাহ আমি তওবা করছি, 1 সপ্তাহ যেতে না যেতেই কি করছে, আবার সেই পাপ কাজে কি হয়ে যাচ্ছে? লিপ্ত হয়ে যাচ্ছে। এটা যদি সে করে, তাহলে সে মিথ্যা কথা বলে আরেকটি পাপ কাজ করলো, অর্থাৎ তার পাপের বোঝা আরো বেশি হয়ে গেল। তাহলে তওবা কি জিনিস বুঝেন? লোকজন তো চিন্তা ভাবনা করে পাপ কাজ করি কিছুদিন, আর মানে ব্যবসা করি, তারপরে তওবা করে কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইলেই বলে শেষ হয়ে যাবে। কখনোই না, এটা সম্ভব নয়। কারণ কি দেখেন, কারণ বান্দা বলছেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, অথচ যে পাপ কাজটা তার দ্বারা হয়ে গিয়েছে সেই পাপ কাজটা সে আর দ্বিতীয়বার করবে না বলে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে। কিন্তু যখনই ফুরসত এসে যায়, ছুটি হয়ে যায়, তখনই সেই পাপ কাজে আবার সে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যতই পাপ তুমি করো না কেন, পাপ করার পর অনুতপ্ত হওয়ার, ইস্তিগফার করার শর্তগুলো তোমাকে পূরণ করে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যে সমস্ত বিধান নাজিল করেছে সেই বিধানগুলোকে মেনে চলতে হবে। আল্লাহ যে হুকুম আর আহকামগুলো দিয়েছেন সবগুলোকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। সুতরাং মানুষের কল্যাণের সাথে যে অধিকার জড়িত রয়েছে সেই অধিকারগুলো ফিরিয়ে দিয়ে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন তওবার ক্ষেত্রে যে বলা হলো যে একনিষ্ঠভাবে তওবা করতে হবে, প্রথমে অন্যায় কাজ না করে পরবর্তীতে অন্যায় কাজ করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা 1। 2 নম্বরে অনুতপ্ত। 3 নম্বরে হচ্ছে বান্দার হক যদি থাকে সেটা তার কাছে ক্ষমা চাওয়া এবং তার জিনিস তাকে ফেরত দেওয়া। 4 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। হাক্কুল্লাহ তো কি? আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ আর উন্নতির জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির ইত্যাদিকে ফরজ করেছেন। এগুলো করতে হবে। জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। এগুলো হচ্ছে আল্লাহর হুকুম। এখন কোন বান্দা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, জিনা করে, ব্যভিচার করে, সে যদি একনিষ্ঠভাবে তওবা করে, যদি শিরকের গুনাহ না করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে, সে যদি একনিষ্ঠভাবে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে একেবারেই জন্য ভালো হয়ে যায়, তাহলে সে যে নামাজ পড়েনি, রোজা করেনি, আল্লাহ ইচ্ছা করলে চাইলে আশা করা যেতে পারে ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। এটা হচ্ছে আল্লাহর অধিকার নষ্টের কারণে। কার অধিকার? আল্লাহর অধিকার নষ্ট করেছে। আল্লাহর কাছে আপনি চেয়েছেন যে আল্লাহ আমি এগুলো করেছি, তোমার হক নষ্ট আমি করেছি, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন যে বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিই। দ্বিতীয় হচ্ছে হকুল ইবাদ, বান্দার অধিকার। এটা মারাত্মক জিনিস যেটা আমরা করেই থাকি প্রায়। বান্দার অধিকার কি? কারো প্রাপ্য তাকে না দেওয়া, কাউকে গালি দেওয়া, গীবত করা ইত্যাদির মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, কারো সম্পদ, অর্থ, সম্মান বা জীবনের ক্ষতি সাধন করা, আত্মীয় স্বজনের হক নষ্ট করা, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন না করা, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালন না করা, সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব না ঠিক মতো পালন করা, আবার মাতা পিতার প্রতি সন্তানের অধিকার আদায় না করা, এগুলো যখন নষ্ট করা হয় তখন এটা হকুল ইবাদ বা বান্দার অধিকার নষ্ট করা।
আমি আপনাদের কি বুঝাচ্ছি, একনিষ্ঠ ভাবে তওবা করতে হবে। রমজানের পূর্ব প্রস্তুতি 1 নম্বরে তওবা করতে হবে। প্রথম প্রকারের যেটা আমি বললাম, আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ করিনি, রোজা করিনি, জেগে রাজগার করিনি, জেনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। কিন্তু বান্দার হক, হক কলিবাদ যেটা করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি। বোন ভাগে জমি পাবে, একটা জমি তাকে দেই নাই, বিবাহ শাদী হয়ে গেছে, সল চাতুরি করে তার জমিগুলো আমি লিখায় নিয়েছি। এই বোনের হক আমি দেই নাই, ভাইয়ের হক দেই নাই, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছি কারণ ছাড়াই, সন্তানকে ভালো মতো শিক্ষা দেই নাই, দিনী শিক্ষা নামাজের জন্য বলি নাই, মা বাবার খেদমত করি নাই। এই সমস্ত কাজগুলো করার কারণে এখন আপনার শেষ বয়স হয়ে গেছে। আপনি যাদের হক নষ্ট করেছেন, শুধু আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যে বান্দার হক নষ্ট করেছেন, যে ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, ওই ভাই বোন, স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজনের সাথে দেখা করে তওবা করে তাদের কাছে ক্ষমা না চেয়ে, তাদের হক ফিরিয়ে না দিয়ে যদি তওবা করেন, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন না। দিনে ৭০ বার কেন, ১০০ বারও যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন বান্দা, ওই বান্দার হক নষ্ট করেছো, তার কাছে ক্ষমা চাও, তার জমি তাকে ফেরত দাও, তার ভিটামাটি তাকে ফেরত দাও, তার হক তার ফেরত দাও, তারপরে তওবা করে আমি তোমার তওবা গ্রহণ করব। আপনি মনে করছেন যে রমজানের প্রস্তুতি নিলাম, সমস্ত তেল, ডাল, বুট, ছোলা, গরু গোশত, তারপরে দুধ সবগুলো ফ্রিজ ভরে দিলাম, রোজা আমার প্রস্তুতি ঠেকাইতে। আল্লাহ পাক বলছেন যে বান্দা তুমি এখনো বোকাই রয়ে গেছো। রমজানের প্রস্তুতি ওটা নয় বেটা, রমজানের প্রস্তুতি প্রথম আগে এইভাবে একনিষ্ঠভাবে তওবা করো। কথা বুঝতে পারলেন? তওবার অর্থ কি? এটা হচ্ছে তওবা। এইভাবে করে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তবে যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের পাপগুলি ক্ষমা করে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিবেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যার যার অধিকার তাকে ফেরত দিয়ে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যদি তওবা করেন, এই যে গুনাহগুলো হয়ে গেছে, আল্লাহ বলছেন যে বান্দা আমি তো খালি ক্ষমা করব না, তুমি যে হক নষ্ট করেছো, হক আমার ফিরাই দিয়েছো, এই গুনাহগুলো আমি তোমাকে মাফ করে গুনার পরিবর্তে আমলনামা ওই পরিমাণ সওয়াব তোমাকে দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার রমজানের প্রস্তুতি ফার্স্ট এটাই যে আপনাকে এইভাবে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন।